জেসিআই সেখানে পার্ট লোড হয়ে কলকাতা যাচ্ছিল, ঠিক আছে, ওনাদের সরকারি ব্যাপার। এখানে আমার ভাই স্টাফ আছে, ভাই এখানে চাকরি করে। তো দমকলে আগুন লাগার লোড হওয়ার পরে কোনোভাবে আগুন লেগে যায়। তারপরে পাশেই লাগালেই আমাদের দমকল, ঠিক আছে, দমকল অফিস, দমকলের সেখানে বলা হলো, ওনারা বলছেন যে আমাদের স্টাফ নাই, আমরা পারবো না। গাড়ি তারপরে নিয়ে আসলেন, আনার পরে কোনো কিছু চালাচ্ছেন না। আমি তখন আসলাম, বললাম কী ব্যাপার স্যার, আপনার গাড়িতে আগুন জ্বলছে, আপনারা কোথায়? বলছে আমরা পারবো না, আমি ডিউটিতে নেই। উনি প্রেজেন্ট ছিলেন, স্টাফ ছিলেন, স্টাফ মোটামুটি আধ ঘন্টা 45 মিনিট পরে আসেন, ঠিক আছে। ওনারা বলছেন আমি ডিউটিতে নেই, আমি পারবো না, আমি জানি না, ড্রাইভার নেই, এই করে অজুহাত করে সমস্ত গাড়ি চলে গেল। শুধু তর্ক করে গেলেন, শুধু তর্ক করে গেলেন। আমাকে আবার বলছেন, আমি যখন বলছি তাহলে আপনি কি করবেন, তাহলে আপনি কি বলছে, আমি পুলিশকে ফোন করছি, দেখছি তোমাকে, তুমি কে। পুলিশের জন্য প্রচন্ড ক্ষয়ক্ষতি হলো। তো এখন আপনারা কি করবেন? প্রশাসন আছেন, আইসি সাহেব নিজে আছেন, ঠিক আছে, আইসি সাহেবকে জানানো হলো, আইসি সাহেব প্রশাসনিক ব্যবস্থা নেবেন। পুলিশ আমাদেরকে সহযোগিতা করেছেন। মোটামুটি 6-6.5 লাখ টাকার মতন আগুনটা কোনো শর্ট সার্কিট হয়ে লেগে গেছে। গাড়িটা যখন লোড করে বেরাই, লোড করার পরে উপরে তার ছিল, সেটা ড্রাইভারকে আগে থেকে মানে অত ধ্যান দিয়ে বলা হয়নি, ঠিক আছে। ড্রাইভার ট্রেনে বের করেছে গাড়িটা, উপরে শর্ট সার্কিট হয়ে আগুনটা লেগেছে। হ্যাঁ, তারগুলো প্রচন্ড হালত ঝুলছে, এখনো দেখা যাচ্ছে না। ওভারলোড না, আন্ডারলোড মাল, এটা একদম আন্ডারলোড মাল। কিন্তু দমকলকে ফোন করার পরে দমকল এসেছিল, মোটামুটি 20 মিনিট পরে দমকল এসেছে, আবার জল ছাড়া। এবার যারা এসেছে তাদের বলছে এগুলো আমাদের ডিউটি না, আমি ডিউটিতে নাই, হ্যান মানে নানান ধরনের হাতের নাগালে। তারপরে এসেছে জল ছাড়া, খালি গাড়ি নিয়ে, খালি গাড়ি নিয়ে এসেছে। এবার তারপরে যিনি আছেন গাড়িতে, উনি ডিউটিতে, উনি বলছেন কি আমি তো ডিউটিতে নাই। মানে ওনাদের গাফিলতিতে এত বড় ঘটনাটা ঘটলো। ওনারা যদি সাথে সাথে আসতো হাতের নাগালে থাকা সত্ত্বেও, তাহলে এত বড় দুর্ঘটনাটা ঘটতো না, এত টাকার মানে লসটা হতো না আর কি। গাড়িটাও সম্পূর্ণ বেঁচে যেত। হ্যাঁ, গাড়ি সম্পূর্ণ বাদ, মালও সম্পূর্ণ বাদ। গাড়ি আর পার্ট নিয়ে মিনিমাম আপনারা 20 লাখ টাকার উপরে, 10 লাখ টাকার মালই ছিল গাড়িতে। লোড হয়ে গেছিল কলকাতা যাওয়ার ওকে, ও গাড়ি বার করছিল, এখানে যে ওয়্যার আছে ও সেটে গেল, আর ফায়ার হলো, ধরে নিল গাড়িতে। ও গাড়িটা ওখান থেকে নিয়ে এসে এখানে পাল্টাবার চেষ্টা করেছে, কিন্তু পাল্টাতে পারেনি, গাছে আটকে গেছে এটা। আর দমকলকে আমরা সঙ্গে সঙ্গে লোক পাঠালাম, তো দমকল আসলো না, লেট করে আসলো। হ্যাঁ, পাশেই রয়েছে, আধা ঘন্টা পরে এসছে। মানে দমকলটা মানে রেডি থাকা উচিত ছিল। আমার আজকে হলো, কালকে অন্যজনও হতে পারে। ওই চণ্ডীপুর বলে জায়গা আছে, চণ্ডীপুর বড়ল, সেখানে আগুন নিভাতে গিয়েছিলাম। পাটের ঘুরঘুরিতে বোঝাই করা পাট ছিল, সেখানে আগুন নিভাতে গিয়েছিলাম। ওখান থেকে আগুন নিভাতে আরেক জায়গা থেকে কল আছে, রানীপুরা বলে একটা জায়গা আছে, যে ওখানে নাকি বাড়িতে আগুন কে লাগিয়ে দিয়েছে, ওখানে যেতে হবে। যাই হোক, ওখানে নিভিয়ে আমরা ওখানে গেছি। ওই মুহূর্তে যাই হোক ওখানে গিয়ে কাজ হয়নি, যেতে যেতে নিভে গেছে। ওখানে পৌঁছানো মাত্রই ফোনের থেকে অফিসে নাকি একটা পাট বোঝাই করা এলপি এসে আগুন লেগে গেছে। ওখানে নিভানোর জন্য সবাই আমাদেরকে খোঁজাখুঁজি করছে, কিন্তু আমাদের গাড়ি তো সেই জায়গায়। ওখান থেকে এসে বাইরে আমরা আগুন নেওয়াতে আপ্রাণ চেষ্টা করছি, যতটা পারছি আমরা। না, আমাদের অফিসে স্টাফ ছিল, কিন্তু তিনি তো এফইউডি না, ড্রাইভার না, তিনি তো অপারেট করতে পারবেন না। দেখেন, আমাদের মধ্যে তো ভাগ আছে, সবাই তো গাড়ি চালাতে জানে না। উনি থাকলে উনি অফিসের জন্য আছে, আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন, কোথায় কী আগুন আমাদেরকে রিপোর্ট দেবেন, আমরা সেই জায়গায় পৌঁছাবো। আমাদের অফিস থেকেই রিপোর্ট করেছে যে অমুক জায়গায় আরেকটা আগুন লেগেছে, ওখান থেকে আমরা ঠিকানা নিয়ে তড়িঘড়ি সঙ্গে সঙ্গে চলে এসেছি। কিন্তু উনি যে বলছেন অফিসে থাকা সত্ত্বেও আগুন, উনি তো পারবেন না নিভাতে, সে তো এফইউডি না, সে ড্রাইভার না, যে অপারেট করতে জানে না। আমরা বাইরে চলে এসেছি, অফিসে না ঢুকে বাইরে চলে এসে কাজে পৌঁছানো বলতে আমরা তো অফিসে থেকে পৌঁছানো না, আমরা তো বাইরে আছি। ওখানে একটা আগুনকে ছেড়ে দিয়ে তারা আসতে পারছে না, ওখানে আগুন নিভিয়ে পুরো কমপ্লিট করে তারপরে এখানে এসে। আমাদের ইঞ্জিন এমনি জলের ইঞ্জিন 3টা আছে, কিন্তু এফইউডি মানে ড্রাইভার যিনি আছেন, তিনি তো সবসময় ডিউটিতে একটা থাকেন, তাহলে একটা ড্রাইভারে তো একটা গাড়ি অপারেট করতে পারেন না। এই জন্য আমাদের সঙ্গে সঙ্গে আসা সম্ভব হয়নি, আমরা ওখান থেকে বাইরে এসেছি। আমরা এসে দেখছি যে গাড়িতে আগুন লেগে আছে, কীভাবে লেগেছে এখন পর্যন্ত আমার জানা হয়নি। আমি সম্ভবত মনে করছি যে ইলেকট্রিক তারের সঙ্গে হয়তো ঘোষা লেগে আগুন লেগে গেছে, সে গাড়ি চলে আরও একটু হয়তো বেশি লেগে গেছে, ওই জন্য এখানে এসে। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, কোষ্ঠী বিচার,
ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09730278332 অথবা 09332056956।